আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রাতের পর দিন, দিনের পর রাত, দিনের পর মাস, মাসের পর বছর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ পাক আমাদের উপর দিয়ে লম্বা একটি বৎসর অতিবাহিত করেছেন। একটি বৎসর অতিবাহিত করে আরবি বর্ষের প্রথম মাস মুহররম, সেই মুহররম মাসে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে হায়াতে বরকত দিয়ে, স্বাস্থ্যে বরকত দিয়ে রাব্বুল আলামিন আবারও মুহররম মাসে পৌঁছিয়েছেন। আরবি মাসের গণনা অনুযায়ী প্রথম মাস, বৎসরের প্রথম মাস মুহররম মাস। সেই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। রাব্বুল আলামিনের কাছে এই মাসের দাম, মান, মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই দামি মাসে, এই মানি মাসে পৌঁছিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর মর্যাদা আমাদের দ্বারা যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যাতে মুহররমের মর্যাদা যথাযথ পালন করতে পারি, মর্যাদা দিতে পারি, এজন্য আপনি আমাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আমল বাতলিয়ে দিয়েছেন। আবার এর বিপরীতে অনেক মতানৈক্য, অনেক মত, অনেক মতভেদ উল্লেখ করেছেন। আপনি আমার মতো এক শ্রেণীর মানুষরাই, মূলত এই মানুষগুলো এই মতামত প্রকাশ করে নাই, মানুষের ঘাড়ে চেপে শয়তান তার মতকে প্রকাশ করিয়েছে। শয়তান তার উদ্দেশ্য সফল করার জন্যে বিভিন্ন মত, বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন বুঝ আপনি আমার মতো মানুষের উপরেই, আপনি আমার মতো মানুষের ব্রেইনে, বুদ্ধিতে সে চাপিয়ে দিয়েছে। যার কারণে দেখা যায় যে এই মুহররমকে উদ্দেশ্য করে মানুষ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বিশেষ করে যারা নাকি ওই শিয়ায়ে আলী, যারা শিয়া নামে পরিচিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে সাবাই গোত্র হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই ব্যক্তিদেরই অনুসরণকারী, তাদেরই দলভুক্ত ব্যক্তিরাই বর্তমানে শিয়া নামে পরিচিত। যারা মনে করে থাকে যে মান, মর্যাদা, ইজ্জত একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই হওয়ার কথা ছিল, নবুয়ত একমাত্র আলীর উপরেই হওয়ার কথা ছিল, ভুলে বা কোনো না কোনো কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত এসেই যেহেতু গিয়েছে, আমাদের তো মানতেই হবে, মেনেই নিয়েছে। কিন্তু এমন কিছু কর্মকাণ্ড তারা করে থাকে যা বাহ্যিকভাবে দেখা যে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর খুব প্রিয়, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, আহলে বাইতের প্রতি অত্যন্ত দরদি, অত্যন্ত দরদশীল। যার কারণে তারা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেই কর্মগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় নেই, মৌলিকভাবে আপনি আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, বর্ণিত নেই, তারা করে থাকে। যারা করতেছে তাদের ব্যাপারটা যদি আমরা কিছুই না জানি, আমরা হয়তো মনে করব যে না, আমাদেরও মনে হয় এটা করার দরকার ছিল। অনেক কিছুর মধ্যে অনেক কাজ থাকে, সবগুলি আমরা করতে পারি না, এটাও মনে হয় এমন একটা কাজ যা করতে পারছি না, এর মধ্যে রয়ে গেছে। মৌলিকভাবে বিষয়টা এমন নয়। যারা নাকি এই মুহররমকে উপলক্ষ করে, মুহররমের 10 তারিখকে উপলক্ষ করে
তাজিয়া বের করে থাকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল 10ই মুহররম। অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, অনেক বিদারক, হৃদয় বিদারক একটি দিন, দুঃখের একটি দিন, কষ্টের একটি দিন। ঠিক আছে, যে দিনটা দুঃখের, যে দিনটা কষ্টের, সেই দুঃখের দিনটাকে, সেই কষ্টের দিনটাকে আমাদের যদি পালনেই করে থাকতে হয়, পালনেই করতে হয়, তাহলে সবচাইতে বেশি দুঃখের দিন, কষ্টের দিন, যন্ত্রণার দিন, ব্যথার দিন আমাদের প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেই দিনটাই হওয়ার কথা ছিল। আমার প্রাণের নবী বিদায় নিয়ে গিয়েছেন। আমার প্রাণের নবীর জন্য সাহাবায়ে কেরাম যারা পাগল ছিলেন, জান উৎসর্গ করে দিয়েছিলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে তো তিনি বেহুশের মতোই হয়ে গিয়েছিলেন। বেহুশ মানে কি একেবারে হুঁশবিহীন এমন নয়, আমার প্রাণের নবী চলে গিয়েছেন এই কথাটা আমি কোনো অবস্থাতেও তিনি মানতেই পারতেছিলেন না, মেনেই নেওয়া যেন তার জন্য কঠিন হয়েছিল। মারা গিয়েছেন এই কথাটাই, শব্দটাই উনি শুনতে রাজি না, নারাজ। ওনার অবস্থা এমন ছিল, উনি বলতেছিলেন যদি কেউ বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণের নবী মারা গিয়েছেন, তাহলে আমি তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলব, আমি তাকে দুনিয়াতে রাখবো না। উমর রাদিয়াল্লাহু আনহুকে কেউ শান্ত করতে পারতেছিলেন না। শেষ পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করে তাকে শান্ত করলেন। যাক, আমি এই কথা বলতে চাচ্ছি না, যে কথা বলা উদ্দেশ্য সেটা হলো, যদি নাকি কোনো আমাদের মাতমেই করতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়, কষ্টই যদি প্রকাশ করতে হয়, তাহলে আপনি আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনকে উদ্দেশ্য করে করা উচিত ছিল। কিন্তু সেটাকে সাহাবায়ে কেরাম, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল বিভিন্ন কারণে। বিভিন্ন সাহাবারা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কিছু পেয়েছেন, যার মাধ্যমে এরকম অনেক সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সাহাবায়ে কেরাম যাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট ছিল, অনেক ব্যথা ছিল দিলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুজন, তিনজন সন্তান, এক এক করে তিনজনেই মারা গেলেন। যা নাকি প্রাণের নবীর কলিজার টুকরা ছিলেন, যিনি নাকি প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, ওনার কত ধরনের ব্যথা, কত কষ্ট। যদিও তিনি মারা যান নাই, ঠিক আছে, ওনার নবীজির জীবদ্দশায়, কিন্তু নবীজির জীবদ্দশায় এই ধরনের প্রাণের ব্যক্তিদের অনেকের এই বিদায় হয়েছিল। কিন্তু আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য এইভাবে মাতম করেন নাই, করতে দেন নাই, করার অনুমতিও দেন নাই। যার কারণে সাহাবায়ে কেরাম আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়ও এরকমভাবে মাতম করেন নাই, এরকমভাবে দুঃখ প্রকাশ করেন নাই, করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, চোখের পানি পড়বে এমনিতেই, ফেলতে হবে না। চোখের পানি ব্যথার কারণে, এই ব্যথার কারণে ফেলতে হয় না, চোখের পানি অটোমেটিক পড়তে থাকে, ঝরতে থাকে, সেটা হলো ভিন্ন বিষয়। আজকে মুহররমের 10 তারিখকে উপলক্ষ করে যারা নাকি তাজিয়া বের করে থাকে, তলোয়ার দিয়ে, চাবুক দিয়ে নিজের গায়ে আঘাত করে রক্ত ঝরাতে থাকে, যে আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার শরীর থেকে রক্ত ঝরবে না, ব্যথা প্রকাশ করতে থাকে। হাই হাসান, হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন বলে নাচতে থাকে, রাস্তায় মিছিল করতে থাকে, মাতম করতে থাকে, তাজিয়া বের করে বিশাল কি সাজিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বানিয়ে রাস্তা দিয়ে মিছিল করতে থাকে। এগুলোর কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নাই। এই ভিত্তিহীন কাজ আমরা কেউ করবো তো নয়, কেউ সমর্থনও করবো না। যারা করতেছে তারা একটা ভালো কাজ করতেছে এমনও বলবো না, এমনও বলা যাবে না। যেই কাজের নাকি প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বিবরণ নাই, বিবৃতি নাই, বর্ণনা নাই। সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, সাহাবায়ে কেরাম থেকে পরবর্তী এমন কোনো কাজের বর্ণনা নাই, এমন কোনো কাজের ইতিহাস নাই। এই কাজগুলো আপনি আমার করা যাবে না, এই কাজগুলো কোনো সওয়াবের কাজ নয়।
এই কাজগুলোর দ্বারা কোনো সওয়াব হাসিল হবে না, বরংস এর দ্বারা মানুষ বিভ্রান্ত হবে, বরংস এর দ্বারা মানুষ যারা নাকি এর বিরুদ্ধে এটা যে সঠিক না এই কথাটা যারা বলবে তাদের শত্রু বনবে। আর শত্রু বনতে বনতে একটা পর্যায়ে মকসুদ যদি এমন হয়েই থাকে যে শত্রু বনতে বনতে যদি উলামাদের শত্রু হয়ে যায় তাহলে তো যথেষ্ট হয়ে গেল, কামিয়াব হয়ে গেলাম। কারণ উলামারা হলেন দিনের ধারক বাহক, উলামাদের বিরোধী বানানো, উলামাদেরকে শত্রু বানানো, তাদেরকে একটা পক্ষ বানানো, যদি বানাইতে পারে তাহলে শয়তান সফল। এ ধরনের একটা নয় দুটা নয় অনেক কাজ হয়েছে উলামাদেরকে যাতে সাধারণ মুসলিম থেকে আলাদা করা যায়, তাদের কথা যাতে জনগণ না মানে, সাধারণ মুসলিম যেন না মানে, এ ধরনের অনেক চেষ্টা তদবির হয়েছে। সর্বশেষ যেই তদবিরটা হয়েছে এটা হলো তাবলিগ জামাত নিয়ে হযরতে সাদ যিনি আছেন ওনার মাধ্যমে যে ফিতনাটা শুরু হয়েছে, মূল মকসুদ ছিল যাতে ওলামাদের থেকে এটার একটা ফাটল ধরিয়ে দেওয়া যায়, ওলামাদের থেকে যেন বিচ্ছিন্ন করা যায়। দ্বীনের ধারক বাহক যারা তাদের থেকেই যদি মুসলমানদেরকে আলাদা করে দেওয়া যায় তাহলে আর দ্বীন ওদের কাছে থাকবে না, বদ্দীনই ছড়িয়ে যাবে, শয়তান সফল হয়ে যাবে। এজন্য ওই ধরনের কর্মে যারা নাকি আশুরা উপলক্ষে, মুহররমের 10 তারিখ উপলক্ষে বিভিন্ন কাজকর্ম করে থাকে, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ কখনো করব না, কারণ এর কোনো শরঈ কোনো ভিত্তি নাই। এখন মুহররম সম্পর্কে আমাদের করণীয় কি, আমাদের কি করার আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বর্ণনা আছে, দুটি কাজের বিশেষ বর্ণনা আমরা পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাকি রমজানুল মোবারক তখনও না ফরজ হয় নাই, ইহুদিরা রোজা রাখছে। কিসের কারণে রোজা রাখে জিজ্ঞেস করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলছেন যে এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মুক্তি হয়েছে, ফেরাউনের আক্রমণ থেকে রেহাই পেয়েছে। ফেরাউন সমূলে নবী ঈসা আলাইহিস সালাম সহ তার ভক্ত যারা নাকি তাকে মেনেছে, দিন মেনেছে, ধর্ম মেনেছে, আল্লাহ মেনেছে, অর্থাৎ যারা নাকি ইসলাম শান্তি গ্রহণ করেছে, ইসলাম মানে কি শান্তি গ্রহণ করেছে, তখন ওই ধর্মগুলো ইসলামেই ছিল। ইসলাম মানে শান্তি, শান্তির নীতি, ইসলাম ধর্ম মানে শান্তির নীতি, আদম আলাইহিস সালাম থেকে এই শান্তির নীতিই ছিল। যারা নাকি সেই শান্তির নীতি মেনেছে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যে ফেরাউন যেই চক এঁকেছিল সেই চককে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কি চক্রান্ত করবে, তুমি কি ফন্দি আঁটবে, তুমি কি বুদ্ধি আঁটবে ধ্বংস করার জন্য, আরেকজনের ক্ষতি করার জন্য? তোমার চাইতে আরও বড় চক অঙ্কনকারী, বুদ্ধি বানানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব ধ্বংস করে দেবেন। তাই হয়েছে, মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউনকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি হয়েছিল, আমাদের জাতির মুক্তি হয়েছিল, সেই কারণে আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হক নবী ছিলেন, ইনি নবী ছিলেন, অতএব তার শুকরিয়া আদায়ের জন্য আমি আরও বেশি হকদার, তোমাদের চাইতে আমি আরও বেশি হকদার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করছেন। সাহাবায়ে কেরামকেও বললেন রোজা রাখতে, সাহাবায়ে কেরামও রোজা রাখতেছেন। কেউ না কেউ একজন প্রশ্ন করলো যে রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই দিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, আর আমরা তো তাদের মতোই হয়ে গেলাম, আমাদের তো তাদের চাইতে একটু ভিন্ন হওয়া উচিত। যুগ যেই দিকে টান দেয় সেই যুগের চাহিদা মোতাবেক অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভালো কাজগুলো কিছু না কিছু ব্যতিক্রম করতে হয় যাতে তাদের সাথে সামঞ্জস্যতা না থাকে। আমরা জানি একটা সময় আমাদের এই দেশ এমন ছিল যে হিন্দুদের দখলদারিত্বের কারণে আমরা জিম্মি হয়ে গিয়েছিলাম, যে জিম্মিত্বের শিকল পড়িয়েছিল 1757 সালের মূলত 1557 সালে সেই ইংরেজ বেনিয়ারা এসে দখল করে।
1757 সালে তো সিরাজউদ্দৌলাকে হটিয়ে তারা দখল করে পুরাপুরি রাজত্ব তাদের হাতে নিয়েছে। 200 বছর তারা ওইখানে এমন রাজত্ব কায়েম করেছে, রাজত্ব নয় বলা যেতে তারা প্রভুত্ব কায়েম করেছে, যা ফেরাউন করেছিল। সেই কারণে একটা পর্যায়ে এমন ছিল যে সবার নামের শুরুতে শ্রী বলতে হতো, শ্রী লিখতে হতো। এটা ছিল যুগের কি বলে জুয়ার, যুগের কারণে যা প্রমাণ করতে হয়েছিল। উলামায়ে কেরাম তাদের থেকে ভিন্ন হওয়ার জন্যে মুসলমানদের নামের সাথে মুহাম্মদ উল্লেখ করেছে, যে না আমরা, তারা বলবে শ্রী উল্লেখ করতে, হিন্দুরা বলবে শ্রী শ্রী উল্লেখ করতে, আর মুসলমানের নামের সাথে উল্লেখ করবে শ্রী আব্দুল কাদির। না, হতে পারে না। মুসলমানরা ইহা একটা সংস্কারমূলক আন্দোলন করে সারা দুনিয়ার মাঝে, বিশেষ করে মানে ভারতবর্ষে যারা নাকি ইংরেজদের শিকলে আবদ্ধ হয়ে গিয়েছিল, গোলামির শিকল পড়তে হয়েছিল, তাদেরকে উল্লেখ করে বললেন আমরা শ্রী উল্লেখ করব না, আমাদের জান গেলেও শ্রী উল্লেখ করব না, আমরা উল্লেখ করব আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে আমাদের নামের সামনে উল্লেখ করব মুহাম্মদ আব্দুল কাদির, মুহাম্মদ রবিউল ইসলাম। এটা ছিল যুগের চাহিদা। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিসসালাম, হ্যাঁ মুসা আলাইহিসসালাম, নবীর নামটা ভুল হয়ে গিয়েছিল, মুসা আলাইহিসসালাম। তো বলতেছিলাম যে এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেমনিভাবে একটা প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন। তারাও রোজা রাখে, আমরাও রাখি, একাকার হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা বর্ণনা আসছে এইভাবে যে তোমরা আরেকটা কাজ করো, তাহলে তাদের সাথে যাতে সামঞ্জস্যতা না থাকে, এর আগের দিন রোজা রাখো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যদি আল্লাহ পাক আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে আমিও আগামী বছর থেকে 9-10 দুদিন রোজা রাখবো, 9-10 দুদিন রোজা রাখবো। কিন্তু ঘটনাচক্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হায়াত পান নাই আরেক বছরের রোজা রাখার। কিন্তু হাদিস তো এসে গিয়েছে, সাহাবায়ে কেরাম আমল শুরু করেছেন, 9-10 দুদিন রোজা রেখেছেন। আরেক বর্ণনা এরকম আসছে, যদি তা না পারা যায় তাহলে 10-11ও রাখা যাইতে পারে। 9-10 যদি না মিলানো যায়, কেউ 9 তারিখ রাখতে পারলো না, তাহলে 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখবে। আমাদের আজকের মহররমের 10 তারিখ আসবে আমাদের আগামী বুধবার দিন। সেই হিসাবে আমাদের পালনীয় হলো মহররম উপলক্ষে 9 এবং 10 অর্থাৎ মঙ্গল এবং বুধবার দুদিন রোজা রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দাইমি অর্থাৎ মজবুতির সাথে নিয়মিত রেগুলারলি যে সমস্ত আমলগুলো পাওয়া গিয়েছে, এর মধ্যে 4টি আমলের মধ্যে একটি আমল ইহা যে মহররমের 10 তারিখের রোজা তিনি রেগুলার রাখতেন। অবশ্য 9 তারিখ উনি যেহেতু বয়সে পান নাই, এই জন্য রাখতে পারেন নাই। সেই হিসাবে আমার উচিত মহররমের 10 তারিখ এবং 9 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু নিয়মিত একটি আমল ছিল, সেই আমলটি আমরা করব। মুহররমকে আমরা এইভাবেই গ্রহণ করব। আরেকটি বর্ণনা আছে এইরকম মুহররম সম্পর্কে, যে ওই দিনে একটা জাতির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত আছে যে আমরাও সেই দিন উপলক্ষে, মুহররম উপলক্ষে আমরা একটা বিশেষ আমল করতে পারি, যা হলো তওবা, জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। তওবার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরও আলোচনা হয়েছে, তওবা এমন এক বিশেষ আমল, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যখনই আপনি আমার গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তওবা করে নেব। গুনাহ মানুষ সর্বক্ষণ করে না। হ্যাঁ, একটা গুনাহ আছে সর্বক্ষণ করে, এমনকি ঘুমিয়েতে কেউ করে, ঘুমানো অবস্থায় একটা গুনাহ করে। সেই গুনাহটা মনে কেউ কষ্ট নেবেন না, যারা নাকি দাড়ি রাখে না, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি যারা রাখে না, তারা ঘুমন্ত অবস্থাতেও তার মুখে দাড়ি থাকে না, যার কারণে সে ঘুমন্ত অবস্থাতেও গুনাহ করে। উলামায়ে কেরাম উল্লেখ করছেন, আরে ওরা তো কাবা শরীফ তওয়াফ করতেছে, এমন সময়ও সে গুনায় লিপ্ত, এমন সময়ও দাড়ি নাই, যার কারণে এমন সময়ও সে গুনায় লিপ্ত। যাক, যে কথা বলতেছিলাম যে মানুষ গুনাহ করতেই পারে, গুনাহ হয়েই যেতে পারে, শয়তান পিছনে লেগেই আছে, কিন্তু হরদম 24 ঘন্টা সে গুনায় লিপ্ত থাকে না। বলে হাদিসে পাকে আসছে, যখনই তোমার গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তুমি তওবা করে নেবে। যদি তোমার তওবা না হয়, গুনার কারণে দিলে একটা দাগ পড়তে থাকে, আবার গুনাহ করলে আবার দাগ পড়ে, আবার গুনাহ করলে আবার একটা দাগ পড়ে, এক পর্যায়ে তোমার এই কলব
সিয়া হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়, তখন তোমার কলবে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেয়, তৌবার আর সুযোগ হয় না। হ্যাঁ, হয়তো তৌবা করতে পারে, মুখের তৌবা তৌবা তৌবা, এর তৌবাকে তৌবা বলা হয় না। তৌবার উদ্দেশ্য হলো অন্তত অবশ্যই দিল থেকে। তৌবার জন্য কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত হলো আমার অতীতের গুনাহগুলোকে আমি পুরাপুরি ঘৃণা করতে হবে। আমার জীবনের সবচাইতে পচা গান্দা খারাপ যত কিছু থাকতে পারে এর মধ্যে আমার গুনাহটা হলো সবচাইতে পচা গান্দা, আমি ইহাকে ঘৃণা করলাম। 2 নাম্বার হলো আমার এই গুনাহ যাতে ভবিষ্যতে আর না হয়, এর জন্য একটা অঙ্গীকার করব যে একটা অঙ্গীকার করলাম যে ভবিষ্যতে আর যেন আমার এই গুনাহ না হয়। 3 নাম্বার হলো আমার এই গুনার জন্যে দিল থেকে এমন অনুতপ্ত হব, যেই অনুতপ্তের কারণে, যেই ব্যথার কারণে, যেই দরদের কারণে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এমন হওয়া উচিত। যদি বের নাও হয়, এরপরে অন্তরে অন্তঃস্থল থেকে ইহাকে এমন অনুশোচনা আনতে হবে যাতে আমার এর চাইতে আমার আর নাই, কি বলে, অনুশোচনা আর হইতে পারে না। বলে এই 3টি শর্ত সামনে নিয়ে যখন নাকি একজন মানুষ তৌবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌবার বদলায় এমন করবেন যে মনে হবে যেন আমার জীবনে কোনো গুনাহই নাই, অর্থাৎ আমার আমল নামা থেকে এই গুনার চিহ্নকে পর্যন্ত মুছে দেওয়া হবে। এই কারণে যে হাসরের দিন যাতে আমার প্রাণের নবীর উম্মত এই রেকর্ড যদি থেকে যায়, তাহলে এই রেকর্ডের সামনে আসলে লজ্জিত হবে, অপমানিত হবে, এই কারণে যাতে রেকর্ডটা পর্যন্ত না থাকে। তো মুহররম উপলক্ষে আপনি আমার উপরে গুরুত্বপূর্ণ 2টি কাজ। 1 নাম্বার হলো রোজা, 9 অথবা 10 তারিখের রোজা। 2 নাম্বার হলো বেশি বেশি তৌবা করা, এমন তৌবা করতে থাকা যে তৌবাতান নাসুহা, এর আরেক ব্যাখ্যা আছে, সেই দিকে আর যাব না, সময় নাই। তো তৌবার মতো তৌবা, এমন তৌবা যে আমার তৌবার কারণে জীবন চলে যেতে পারে, তবু আমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি আমার এই তৌবাই করতেই থাকবো। সাহাবীর ব্যাপারে এরকম উল্লেখ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যুদ্ধে যেতে পারলেন না, এই কারণে উনি অপরাধী হয়ে গেলেন। তৌবার জন্য কি করলেন? মসজিদে নববীতে এসে নিজের হাতকে নিজে বেঁধে, খুঁটির সাথে নিজেকে বেঁধে দিলেন, আর বললেন আমি এই তৌবা করতেছি, আমার কেন আমি যেতে পারলাম না, আমার গুনার জন্য, আমার এই অপরাধের জন্য আমি তৌবা করলাম, যতক্ষণ পর্যন্ত আমার বারাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই খুঁটি থেকে বাঁধ ছাড়ব না। এই দাঁড়ানো অবস্থায় আছে 1, 2, 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের আয়াত নাজিল করে তাকে বারাত করে দিলেন, মুক্ত করে দিলেন, মাফ করে দিলেন, ঘোষণা দিলেন। তো তওবা তো এমনই হতো। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুহররম উপলক্ষে যারা যে যাই কিছুই করুক না কেন, আমাদের কাছে 2টি বিষয়ের উপরেই পরিপূর্ণ সহি রেওয়ায়াত আমরা পেয়েছি। আমরা এই কাজগুলি মুহররম উপলক্ষে বেশি বেশি করব। অবশ্যই আমরা চেষ্টা করব আগামী মঙ্গল বুধ 2 দিন রোজা রাখতে, যদি না পারি তাহলে বুধ বৃহস্পতি রোজা রাখতে। ও আরেকটা কথা বলে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাকি রমজানুল মুবারকার রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন তিনি বলে দিলেন এখন থেকে তোমরা ইচ্ছা করলে রোজা রাখতেও পারো, মুহররমের রোজা, ইচ্ছা করলে রোজা ছাড়তেও পারো, তোমাদের ইচ্ছা। বাস তাই হয়েছে। আমরা এখন ইচ্ছা করলে রোজা রাখবো, যদি পারি, মনে করি যে আমার নবী যেহেতু রেগুলারলি এই আমলটা করেছেন, আমরাও করব। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি যে আমরা প্রতি শুক্রবারেই মসজিদে কিছু দিয়ে থাকি। 28 হয়ে গেছে।